আজকে যে কাজটা করব কাজটা ইজি হার্ড দুটো মিলাই, তো আশা করি দেখলে বুঝতে পারবেন যদি ফার্স্ট অ্যান্ড ফলোটা সবার ক্লিয়ার থাকে তাহলে। আচ্ছা, আমরা জানি যে ফার্স্ট যখন আমরা বের করি তখন শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টারটা বের করি, প্রথম ক্যারেক্টারটা নিয়ে কাজ করি, এবং সেই প্রথম ক্যারেক্টারটা হতে হবে কি আমার নন টার্মিনাল। প্রথম ক্যারেক্টারটা হবে হচ্ছে টার্মিনাল, আর প্রথম ক্যারেক্টারটা হতে হবে হচ্ছে টার্মিনাল, এবং নন টার্মিনাল কখনোই হওয়া যাবে না, ওইটা আর কি। যাই হোক, প্রথম ক্যারেক্টার হতে হবে টার্মিনাল এবং প্রথম ক্যারেক্টারটা কখনো নন টার্মিনাল হওয়া যাবে না। আর যদি প্রথমটা নন টার্মিনাল হয় তাহলে দেখতে হবে ওই ক্যারেক্টারটা পরবর্তীতে অন্য কোথাও যে অ্যাপসাইলন দিয়ে বাদ হয়েছে কিনা বা তৈরি করা আছে কিনা। এখন যদি মনে করেন আমি ই এর ফার্স্টটা বের করতে চাই তাহলে হচ্ছে টি, তাহলে টি যেহেতু আমি করতে পারতেছি না তাহলে দেখবো টি এর জন্য কী আছে। তো টি এর জন্য দেখলাম এফ টি প্রাইম আছে, এফ কোথায় আছে এখানে, সো এফ এর জন্য আগে বের করবো। এফ এর ফার্স্ট কি তাহলে ব্র্যাকেট আর হচ্ছে আইডি গেল। তারপরে যখন এটা যদি এটা আসে তাহলে সেম এটা এখানে আসবে, অ্যান্ড আলটিমেটলি এটাও এখানে আসবে, সেম জিনিস আসবে। তাহলে বাকিটা কি আসবে, প্লাস এপসাইলন স্টার এপসাইলন, এটাই তো ফার্স্ট অ্যান্ড ফলো। ফার্স্ট আচ্ছা, ফলো কি, ফলো হচ্ছে কি যে ফার্স্ট নিব হচ্ছে কি ডলার সাইন বিকজ অফ স্টার্টিং ফার্স্ট ফলো অফ ই, ফলো অফ ই যেটা, তাহলে দেখবো ই কোথায় কোথায় আছে, লাস্টের মধ্যে ই আছে, তাহলে ই কাকে ফলো করতেছে, ক্লোজিং ব্র্যাকেটকে। ওকে গেল। তারপরে হচ্ছে ফলো অফ ই প্রাইম, ই প্রাইম কাকে ফলো করতেছে, ই কে, তাহলে একই জিনিস আসবে, ডলার আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, ই প্রাইম আর কাউকে না ফলো করতেছে না। ওকে, তারপরে হচ্ছে টি, ফলো অফ টি, টি ফলো করতেছে কাকে, ই প্রাইমকে, টি ফলো করতেছে ই প্রাইমকে, তাহলে ই প্রাইমের কী হবে, ফার্স্ট। ডলার কী হবে, ফার্স্ট না, যদি ফলো করে তাহলে কি হয়, বাকিটাতে সব কি, ক্লাসে আসেন না কেন আপনারা, ক্লাসে না আসলে কেমন দেখাবো, চিল করে কে, অনেকে ছিল, আবার রিপিট করবো, নোটটা আছে না আগের দিনের, আগের নোটটা আছে, প্রোডাকশনটা, হ্যাঁ ওই যে লাস্টে যে ফার্স্ট ফলোগুলো করাইলাম ওইটা। আচ্ছা, তাহলে তো মনে হয় ইয়া সহ দেখাইতে হয়, তাহলে ওই যে এমবি গাছটা সহ,
আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে লাস্টে হচ্ছে আমরা পার্সিং করতেছিলাম। পার্সিং হচ্ছে কি কম্পাইলারের একটা ফেজ, অর্থাৎ আমরা যখন কম্পাইল করি, কম্পাইল করাকালীন সময়ে আমাদের মেইনলি যে কাজটা করতে হয় সেটা হলো যে যেমন আমাদের তো করতে হয় না, আমরা জাস্ট খালি কোড করে দিয়ে দিচ্ছি, বাট কোড যখন রান করতেছে, কোড রান করার আগে বা আমাদের কাছে ভিজিবল হওয়ার আগে তারা বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে আসে, বেশ কয়েকটা জায়গা থেকে দেখে আসে। তো তার মধ্যে একটা হচ্ছে পার্সার বা পার্সিং। সো পার্সারের মেইন কাজ হচ্ছে কি যে সিনট্যাক্সগুলোকে অ্যানালাইজ করে কাজগুলো করা, সিনট্যাক্স অ্যানালাইজিং, সেমান্টিক অ্যানালাইজিং। এখন যে কটা সিনট্যাক্স আমি আমার কোডের মধ্যে লিখছি, তো ওই সিনট্যাক্সগুলোকে দেখার জন্য বেশ কিছু ওয়ে আছে। তো আমরা এগুলাকে বলতেছিলাম যে আরেকটু যখন ভিতরে ঢুকছি এগুলোকে বলতেছিলাম, আচ্ছা পার্সারের সংখ্যাটা বলি, বা পার্সার কী জিনিসটা হচ্ছে, দ্য টাস্ক অফ দ্য পার্সার ইজ টু চেক সিনট্যাক্স। অর্থাৎ যদি আমরা পার্সিং করতে যাই অথবা যদি আমরা কোড নিয়ে ওই কম্পাইলারের ভিতরে ঢুকাই, তো কম্পাইলার তখন কী করে, ফার্স্টে সিনট্যাক্সগুলোকে চেক করে। এক, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন ইজ স্টেজ ইন দ্য কম্পাইলার্স ফ্রন্ট এন্ড, চেকস স্ট্যাটিক সেমান্টিক্স অ্যান্ড প্রডিউসেস অ্যান ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, সো মনে করেন আপনি কোড লিখছেন, কোড লিখার পরে ওই কোডটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আপনি কোডটা লিখছেন, লাইক সি বা C++ জাভাতে আপনি কোডটা লিখছেন, লিখার পরে সেটা কিন্তু ডিরেক্টলি কম্পাইলারের কাছে কিন্তু ওই ভাষাই আসে না, কম্পাইলারের কাছে আসে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পাইলারের কাছে আসে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে। তো কম্পাইলারের কাছে যখন লো লেভেল, অর্থাৎ হচ্ছে কি সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে আসে, মেশিন লার্নিং না, মেশিন ল্যাঙ্গুয়েজে আসে। যখন মেশিন ল্যাঙ্গুয়েজে আসে তখন সে ওটাকে বুঝতে পারে যে এটাকে রান করতে হবে বা এটাকে নিয়ে কাজ করতে হবে। সে ডিরেক্ট কী করে, কোডকে ট্রান্সলেট করে ফেলে, ট্রান্সলেট করে তার বোধগম্য ভাষায় সে আমাকে আউটপুট দেওয়ার চেষ্টা করে। তো এখন এই যে সে মাঝখানে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতেছে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে, এটাকে বলা হয় ওই যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, প্রডিউসেস অ্যান ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। তো এই ট্রান্সলেশন প্রসেসে সে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে কনভার্ট করে নিয়ে আসে। তো এই যে ট্রান্সফারটা চলতেছে, এই ট্রান্সফারের সময় সিনট্যাক্সগুলো সবগুলো চেক হয়, লাইক আপনি ফর লুপ লিখছেন, হোয়াইল লুপ লিখছেন বা ইফ এলস লিখছেন, প্রত্যেকটা ক্যারেক্টার চেক হয়। আপনি যে ভ্যারিয়েবলগুলো লিখছেন প্রত্যেকটা ভ্যারিয়েবল চেক হয়। তারপর হচ্ছে আপনি লাইব্রেরিগুলো দিচ্ছেন, লাইব্রেরি তো চেক করার কিছু নাই, লাইব্রেরি তো আপনি দিচ্ছেন, বাট লাইব্রেরিগুলো থেকে আপনি কোনো ভুল করছেন কিনা, লাইক ফরের জায়গায় FRO লিখছেন কিনা, বা কোথায় যে শেষ করছেন, বা কোনটাকে আমি চিনতে পারতেছি। যেমন মনে করেন যে আমরা সেদিন বলতেছিলাম যে আমরা ইন্ট x ঠিক আছে, x কথাটা ঠিক আছে, আমি কি লিখতে পারি, ইন্ট 2 লিখতে পারি, ডে 2 লেখা যায় না। তাহলে এটা যে লেখা যায় না, এটার ভুলটা কে ধরবে? তারপরে মনে করেন বলতেছিলাম যে ইন্ট x ইকুয়াল টু মনে করেন মানে 3 লিখলাম, আর ইন্ট বা দুটাই লিখলাম, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2 আর z তিনটা নিছি। নেওয়ার পরে বলতেছি z ইজ ইকুয়াল টু কিছু একটা y। তো y কার সাথে গুণ করতেছি, y কি গুণ করার মতন কোনো লোক আছে? এটা কিন্তু সঠিক, মানে লাইন হিসাবে সঠিক, কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইসিস এটা ভুল করতেছে। বিকজ অফ কার সাথে গুণ করলে কি আমার আউটপুট আসবে, তাহলে আমি আউটপুটটা কোত্থেকে দেখাবো? লেক্সিক্যাল অ্যানালাইসিস ভুল ধরবে না, সিনট্যাক্স থেকে ভুল ধরবে, যে বা সিনট্যাকটিক অ্যানালাইসিসে যে ভুল ধরবে, যে আপনি যে আউটপুটটা দেখতে চাচ্ছি বা আমার ইন্টারমিডিয়েট যে রিপ্রেজেন্টেশনটা হইলো, রিপ্রেজেন্টেশন আমার কাছে কোনো আউটপুট আসতেছে না, আমি আউটপুটে কোনো দেখতে পাচ্ছি না, লজিক্যালি ভুলটা দেখা যাচ্ছে। সো তার জন্য বলছে কি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আগের দিন বলছিলাম যে মানে হ্যাঁ
পার্সিং ট্রিটাই আর কি, যে ধরেন আমি বলছিলাম যে এরকম যে এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড ইন্টু টু, এটা একটা ইকুয়েশন, তাই না? এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মধ্যে আপনি কী করতেছেন, মনে করেন যে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু আর জেডের ভ্যালু। তো এই যে ওয়াইয়ের ভ্যালুটা, এই জেডের ভ্যালু, ধরেন জেডের ভ্যালু বলতেছি হচ্ছে কি 2, ওয়াইয়ের ভ্যালু 3, হ্যাঁ? তাহলে আপনি ফার্স্টে কী করতেছেন, 3 আর 2 আগে যোগ করতেছেন নাকি 2 আর 2 আগে গুণ করতেছেন? বুঝলেন এই বিষয়টা? 2 আর 2 কে আগে গুণ করতেছি নাকি 3 আর 2 আগে যোগ করতেছি? হ্যাঁ, গুণ করতেছি। তাহলে কি করতেছি যে 2 আর জেডকে হচ্ছে কি গুণ করতেছি, আগে গুণ করলাম, গুণ করার পরে গুণের সাথে ওই রেজাল্টটাকে হচ্ছে কি যোগ করলাম, কার সাথে? ওয়াইয়ের সাথে যোগ করলাম, যোগ করলাম। যোগ করে সেই রেজাল্টটা কোথায় রাখতেছি? এক্সের মধ্যে রাখতেছি, তাই তো? অর্থাৎ জেডের মান ছিল বলছিলাম 2, 2 দুগুণে 4, 4-এর সাথে 3 যোগ হচ্ছে, তো 3 যোগ হলে 4 আর 3 7, 7 হচ্ছে কি এখানে, এখন আনসারটা পাচ্ছি 7, তাই তো? এই যে আপনার রিপ্রেজেন্টেশনটা, ফার্স্টে এতটুকু গুণ হইলো, তারপরে যে এতটুকু যোগ হইলো, যোগ হয়ে পুরোটা যে এখানে গেল, এটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমি যখনই কোনো ইকুয়েশন লিখি বা কোনো কিছু লিখি, কোনো অপারেশনস দিতে যাই, সো সেই জিনিসগুলা আগে স্টেপ বাই স্টেপ সে ভাগ করে নেয়, যে কোনটাকে আগে করব, কোনটাকে পরে করব, কোনটাকে করে দিলে তারপর হচ্ছে আমার রেজাল্টটা ওখানে যাবে। আমি তো বুঝতেছি, বাট আমার সিপিইউ কেমনে বুঝবে, আমার কম্পাইলার কেমনে বুঝবে যে এতটুকুর জন্য এতটুকুভাবে আমি কাজ করতে হবে? তো কাজ বোঝার জন্য কাজটাকে সে আগে ভেঙে নেয়। এই যে ভাঙার যে প্রসেসটা, এই ভাঙার প্রসেসটাকে হচ্ছে কি পার্সার করাই দিচ্ছে। পার্সার কাজ হচ্ছে কি এই জিনিসগুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে ইয়া করা, যোগ করলে বিয়োগ করলে রেজাল্ট কী আসবে, রেজাল্ট আর দেখার বিষয় না, রেজাল্ট যা ইচ্ছা তাই আসুক, রেজাল্ট দশমিকে আসবে না ফ্লোটে আসবে, কি কিসে আসবে সেটা তার দেখার বিষয় না, বাট সেটাকে ভাঙার জন্য যে কাজটা করা সেই কাজটা হচ্ছে কি সে করে দিচ্ছে। তো এখন পার্সার যখন এই কাজগুলো করতেছে, তো পার্সারকে আরও বেশি আরও ডেপথে ঢুকতে হয়। ডেপথে ঢুকতে হলে অনেকগুলো প্রসেস আছে। সো আমি একটু লাভ দিয়েই ঢুকে গেছিলাম যে প্রসেসটার মধ্যে একটা হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফলো। তো ফার্স্ট অ্যান্ড ফলোটা হচ্ছে কি বোঝানোর জন্য হচ্ছে কি আমি এই পার্সারে ঢুকছিলাম। তো বাইনারি, ওই যে আপনি দেখছেন না জাভাতে যখন রান করেন .o ফাইল, .object ফাইল তৈরি হয়, .class ফাইল তৈরি হয়, ওটা কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু কিছু বুঝবো না, ভিতরে কিন্তু ওই তো বাইনারি লেখা আছে, যেটা আমাদের বোধগম্য না, শুধুমাত্র মেশিন বুঝতেছে, বোঝে আমাকে হচ্ছে কি একটা আউটপুট হচ্ছে, ওই যে কালো স্ক্রিনে যে আমরা আউটপুটটা দেখি, এই বা কমান্ড প্রম্পটটা যে আমরা আউটপুটটা দেখি, এই আউটপুটটা দেওয়ার আগে তার নিজের কাছে যায়, আগে সে ওই পুরা জিনিসটাকে তার নিজের মতো করে মানে নিজে বোঝার জন্য একটা ফর্ম তৈরি করে, ওয়ে তৈরি করে। এই যে যেটা সে তৈরি করতেছে ওটা তার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ, ওটা আমরা বুঝতে পারি না, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনেক সময় করা হয় আর কি। তো ওইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ওইটাই ওটা দিয়ে মানে তার নিজের বোধগম্য যে ল্যাঙ্গুয়েজটা, ওটা আপনি 0-1 দিয়েই করেন। তো এই জিনিসটাকে হচ্ছে কি আমরা আরেকটু বোঝার জন্য হচ্ছে কি আমরা একটা টপিক নিয়ে আসছিলাম, তার নাম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। দেখেন, এই ফার্স্ট অ্যান্ড ফলোটা বোঝার আগে হচ্ছে কি দু একটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে কি যে গ্রামার কাকে বলে। গ্রামার হচ্ছে কি লাইক ধরেন যে এস ডিরাইভস টু, আচ্ছা ইয়েতে দেখাই, আচ্ছা
ধরেন এস ডিরাইভস টু এ সি আর হচ্ছে এ ডিরাইভস টু এ বি। আচ্ছা, মানে এস থেকে এসি ডিরাইভ হচ্ছে, এস থেকে এসি আসতেছে আর এর বদলে হচ্ছে কি এ বি আসতেছে। তো আমাকে বলতেছে যে আমাকে এ বি সি বানাইতে হবে, এই দুইটাকে ইউজ করে এ বি সি বানাইতে হবে। এইটাকে বলা হয় ইনপুট স্ট্রিং। আচ্ছা, কিভাবে বানাবো? ফার্স্টে এস নিলাম, এস থেকে কি আসতেছে এ আর ছোট হাতের সি, একটা বড় হাতের এ, ক্যাপিটাল লেটার এ, ছোট হাতের সি। তো আচ্ছা, এইখান থেকে দেখেন দুটো জিনিস পাচ্ছেন না, একটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটার যতগুলো পাবেন ওগুলাকে বলা হয় নন টার্মিনাল। নন টার্মিনাল, নন টার্মিনাল কথাটার মানে হচ্ছে কি এই জিনিসগুলোকে আবারও ডেরাইভ করা যায়, তার থেকে আবারও, যেমন দেখেন এ কে আবারও ভাঙা গেছে, বাট সি কে ভাঙতে পারতেছি না, বিকজ অফ এই সিটাকে বলা হয় হচ্ছে, বা এগুলাকে মানে যেগুলো ছোটো হাতের ক্যারেক্টার বা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেমন মনে করেন যে বললাম এটা একটা ক্যারেক্টার, বা মনে করেন এটা একটা ক্যারেক্টার, প্লাস একটা ক্যারেক্টার, স্টার একটা ক্যারেক্টার, এই সবগুলো যেগুলো আছে ছোটো হাতের ক্যারেক্টার সহ এগুলো যেগুলো স্পেশাল ক্যারেক্টার, এই সবগুলোকে বলা হয় টার্মিনাল। হ্যাঁ, সবই টার্মিনাল। তো এইটাকে কম্পিউটার বোঝে হচ্ছে টার্মিনাল নন টার্মিনাল হিসাবে, তাকে বোঝানোর জন্য, কম্পিউটারকে বোঝানোর জন্য, কম্পিউটার কোড থেকে কীভাবে ট্রিটার তৈরি করবে বোঝানোর জন্য হচ্ছে কি তাকে টার্মিনাল নন টার্মিনাল তাকে চিনিয়ে দেওয়া হয়েছে। তো সি আসলো, এই সি কি আর ভাঙা যায় না, তো এ থেকে আবার আসলো কি এ আর বি, তাহলে দেখেন এ আসলো, বি আসলো, সি আসলো, তাই তো আমার ইনপুট স্ট্রিংটা এসে পড়ছে। এইটাকে বলা হয়, দেখেন আমরা কোথা থেকে করছি, মানে এই পাশ থেকে করছি না, লেফটে করছি না, মানে লেফটে ডেরাইভেশন করছি, এটাকে বলা হয় এল এল, লেফট টু রাইট, লেফট টু রাইট, আর এই এল মানে হচ্ছে লেফট মোস্ট ডেরাইভেশন, ডেরাইভেশন। এবং এই পুরো জিনিসটাকে বলা হয় টপ বটম পার্সিং, টপ টু বটম পার্সিং। যদি আপনি এরকম থাকতো যে শুধু এ বি সি দেওয়া আছে, এখান থেকে আপনি এসে যাবেন, তা হইতো না। তো এটাকে আমরা এখন বটমে করতে পারি, এ বি সি থেকে, মানে উল্টা আর কি, এখান থেকে এ আসলো আর সি তো আগের থেকে ছিলই, আর এ আর সি মিলাই হচ্ছে কি আসতেছে এস, তাহলে দেখেন আবার সেই এসই আসলো, এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। আচ্ছা, তো এই জিনিসটা যে এখানে বলা হয়েছে, তো এই যেটা বলতেছিলাম যে এল এল, একটা হচ্ছে এল এল, একটা হচ্ছে এল আর, লেফট টু রাইট, লেফট মোস্ট পার্সার বা লেফট মোস্ট ডেরিভেশন, একটা হচ্ছে লেফট টু রাইট, রাইট মোস্ট ডেরিভেশন, যেটা হচ্ছে কি রাইট থেকে করা যায়। হ্যাঁ, অবশ্যই হয়। আচ্ছা, যেটাই লেখেন সমস্যা নেই। আচ্ছা, তো এইটাকে বোঝানোর জন্য হচ্ছে কি আমরা একটা জিনিসের সাহায্য নিয়েছিলাম, সেটা হচ্ছে কি এই ডেরাইভেশনে। দেখেন আমি স্লাইড সবগুলোই বলবো, সমস্যা নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ, মানে যেটা ইয়া হচ্ছে ওই ওয়েতে আসতেছি। তো এই যে আপনারা দেখলেন না, এস ডেরাইভস টু এ সি বা এ ডেরাইভস টু এ বি, এগুলোকে গ্রামার বলে বা প্রোডাকশন বলে। গ্রামার আর প্রোডাকশন একই কথা। দেখেন একটা গ্রামার দেয়া আছে, হচ্ছে কি এটা হচ্ছে গ্রামারটা, যে ই ডেরাইভস টু ই প্লাস ই, ই ডেরাইভস টু ই ইন্টু ই, ই ডেরাইভস টু ব্র্যাকেট ই, আর ই ডেরাইভস টু আইডি। মনে করেন এই কটা হচ্ছে কি আমার গ্রামার দেয়া আছে, খেয়াল করেন এগুলো হচ্ছে আমার সবগুলো গ্রামার দেয়া আছে। এখন এই গ্রামারগুলো থেকে আমার ইনপুট স্ট্রিং দেওয়া আছে, মনে করেন আইডি ইন্টু আইডি প্লাস আইডি, ওকে ব্র্যাকেটটা দেওয়া নেই, মানে এই গ্রামারগুলো থেকে হচ্ছে কি আমাকে এইটা বানাইতে হবে। মনে করেন এই গ্রামারগুলো থেকে আমাকে এইটা বানাতে হবে, তাহলে আমি কীভাবে বানাবো? ধরেন
আমি প্রথমে হচ্ছে কি এটা নেই, খেয়াল করেন, ই ডিরাইভস টু ই প্লাস ই নিলাম। তো এইখান থেকে আমি প্লাসটা পেয়ে গেছি, এখানে আমার পেতে হবে হচ্ছে গুণটা। তাহলে এই ই এর বদলে কি লিখতে পারি, এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি। আচ্ছা, মনে করেন ই ইন্টু ই প্লাস ই। খেয়াল করেন, প্রথমে আমি এটা নিছি, এই গ্রামারটা নিছি, নেওয়ার পরে এই ই এর বদলে হচ্ছে কি আমি এই ই ইন্টু লিখতে পারি, বিকজ অফ আমার গ্রামার দেওয়া আছে অলরেডি, লিখতে পারি। আচ্ছা, আমি কোত্থেকে আসতেছি, বাম পাশ থেকে, লেফট পাশ থেকে, এল থেকে, লেফট মোস্ট ডেরাইভেশন। তাহলে এই এখন ই এর বদলে একটা আইডি দিয়ে দিই, ইন্টু, মানে প্রত্যেকবার একটা করে করতে হয় আর কি। তারপরে আইডি ইন্টু আইডি প্লাস ই, তারপরে আইডি ইন্টু আইডি প্লাস আইডি। এটা পেয়ে গেছি। আচ্ছা, আমি কি রাইট সাইড থেকেও আসতে পারি না? কেমনে? যে প্রথমে শুরু করলাম হচ্ছে কি ই ইন্টু ই দিয়ে, মনে করেন ই প্লাস ই দিয়ে শুরু করতে পারি, ই ইন্টু ই দিয়েও শুরু করতে পারি, করলেই হয়। তো ই ইন্টু ই দিয়ে আমরা শুরু করলাম, তারপরে ইন্টু পেয়ে গেছি, মানে মাল্টিপ্লিকেশনটা পেয়ে গেছি, দরকার হচ্ছে প্লাসটা। তাহলে এই ইটাকে রাখি, এইটাকে নিয়ে কাজ করি। এটা হচ্ছে কি তাহলে ই প্লাস ই, যেটা আমার কাছে গ্রামার দেয়াই আছে। তারপরে এই ই এর বদলে প্রথমে এই পাশে দিলাম হচ্ছে আইডি, তারপরে ই ইন্টু আইডি প্লাস আইডি, আইডি ইন্টু আইডি প্লাস আইডি। তো দুইটা পাশে হচ্ছে না, আমি দুইটাই হচ্ছে পাচ্ছি। এক প্রবলেমের দুই সলিউশন পাচ্ছি। প্রবলেম একটাই, ইনপুট স্ট্রিং একটার জন্য আমি একই গ্রামার থেকে দুইটা সলিউশন পাচ্ছি। বাট আমাকে সবসময় গ্রামারের থেকে সলিউশন বের করতে হয় একটা। আমার যখন কম্পিউটার প্রোগ্রামিং বা প্রবলেম সলভ করে, সে তখন একটাকে নিয়ে চিন্তা করে, তো তখন আমি তাকে কোনটাকে দিয়ে বলবো যে এটা হচ্ছে সঠিক। এই প্রবলেমটা সলভ করতে গেলে বা এই প্রবলেমটাকে বলা হয় হচ্ছে অ্যাম্বিগিটি বা অ্যাম্বিগাস গ্রামার। অ্যাম্বিগাস গ্রামার, আই হোপ আপনারা এটা ইয়াতে দেখছিলেন, আপনাদের টিউসিতে দেখছিলেন, না দেখলে নাই। আচ্ছা, তো অ্যাম্বিগাস গ্রামার, ঠিক আছে। আমাদেরকে এটাকে আনএম্বিগাস করতে হবে। আনএম্বিগাস করতে হলে দুইটা রুলস আছে। রুলসগুলোর একটার নাম হচ্ছে রুলস অফ অ্যাসোসিয়েটিভিটি, আরেকটার নাম হচ্ছে রুলস অফ প্রিসিডেন্স। একটা নাম হচ্ছে রুলস অফ অ্যাসোসিয়েটিভিটি, একটার নাম হচ্ছে রুলস অফ প্রিসিডেন্স। এই রুলস দুটা কি? ধরেন আমি হচ্ছে কি, আপনার কোন একটা জিনিস না বুঝলে আমার খালি বললেন যে স্যার কিচ্ছু বুঝি নাই স্যার, সমস্যা আমি আবার দেখাই দেবো। ধরেন আমার কাছে এরকম আছে আইডি প্লাস আইডি প্লাস আইডি, এরকম একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে। তাহলে আপনি তো এই পাশ থেকেও করতে পারেন, আবার এই পাশ থেকেও করতে পারেন, তাই না? একটা করলেই হয়। হয় আপনি এতটুকুকে ফার্স্ট করেন, তারপরে এতটুকু করেন, অথবা এতটুকুকে ফার্স্ট করেন, তারপরে এতটুকু করেন, করলেই হয়। এই যে জিনিসটা আপনি করতেছেন, এটা তো আমি এখান থেকে করতে পারবো, তাই না? এখানে তো আমার করার সুযোগ আছে। ই প্লাস ই করলাম, আবার যে কোনো একটা ই এর বদলে ই প্লাস ই দিয়ে দিলাম। বুঝলেন বিষয়টা? মানে যদি এটা বানাতে চাই, ফার্স্টে ই প্লাস ই নিলাম, ই থেকে ই প্লাস ই, আবার যে কোনো একটা ই থেকে নিলাম ই প্লাস ই প্লাস ই, নেওয়া তো যাই, তাই তো? তাহলে এই যে আমি কাহিনী নিচ্ছি, এই যে আমি জিনিসগুলো করতেছি, এই পাশ থেকে হয়, এই পাশ থেকে হয়। সো আমরা নর্মালি শুরু করি হচ্ছে যে কোনো জিনিস লেফট থেকে। আমরা মানে আমরা যে খাতায় লিখি, লেফট থেকে আগে লিখি, রাইট থেকে লিখি। রাইট থেকে শুধুমাত্র কোরআন শরীফে বা আমরা ইয়েতে লিখি, বাট বাকি সবসময় তো আমরা লেফট থেকে লিখি, তাই না? এই যে আমরা লেফট থেকে লিখতেছি, অর্থাৎ লেফট প্রিসিডেন্স শুরু করছি, লেফট থেকে, বা লেফট প্রিসিডেন্স না, লেফট অ্যাসোসিয়েটিভভাবে শুরু করছি, লেফট অ্যাসোসিয়েটিভ। অথবা যে রাইট থেকে শুরু করেন, রাইট অ্যাসোসিয়েটিভ হয়। হ্যাঁ, এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। অর্থাৎ আমরা ডিরেক্ট শুরু করলে লেফট থেকে শুরু করি, রাইট থেকে শুরু করলে রাইট থেকে শুরু করি। এটাকে বলা হয় রুলস অফ অ্যাসোসিয়েটিভিটি। রুলস অফ অ্যাসোসিয়েটিভিটি এটা।
লেফট থেকে রাইট শুরু করতেছেন, তো অ্যাসোসিয়েটিভিটি। আর যেটা মনে করেন যে এইটা আইডি প্লাস আইডি ইনটু আইডি, এইটা কিন্তু আপনার ওই যে ছোটোবেলায় যেটা আমরা বলছি যে প্রিসিডেন্স, যে আপনার মানে বদমাশ রুল, কোনটা আগে হবে, ব্র্যাকেটের কাজ আগে, তারপরে যোগ তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে বিয়োগ, তারপরে যোগ, এরকম কিছু একটা ওই ওয়াইজ। যে এখানে যদি এরকম থাকে তাহলে আমরা কি আগে গুণের কাজটা আগে করি, এই জন্য আপনাদেরকে আগে দেখাইছিলাম যে গুণের কাজটা আমরা আগে করতেছি, দেন যোগের কাজটা করতেছি। যে কাজটা আগে হচ্ছে অর্থাৎ প্রিসিডেন্স ওয়াইজ আগে হচ্ছে কি স্কোয়ারের কাজ হয়, অথবা তার যদি উপরে কেউ স্কোয়ার থাকে সেটার কাজ হয়। স্কোয়ার শেষ করার পরে ব্র্যাকেটের কাজ হয়, ব্র্যাকেট শেষ হওয়ার পরে ভাগের পরে মাল্টিপ্লিকেশন, তারপরে মাইনাস বা প্লাস, যে কোনো একটা আগে পরে দিলেই চলে। এইভাবে যে কাজগুলো হচ্ছে, প্রিসিডেন্স কাজগুলো হচ্ছে কোনটার পরে কোনটা, এটাকে বলা হয় রুলস অফ প্রিসিডেন্স। প্রিসিডেন্স ওয়াইজ আমাদের কাজগুলো হচ্ছে। এইভাবে আমরা অ্যাম্বিগাস গ্রামারকে আনঅ্যাম্বিগাস করতে পারি বা অ্যাম্বিগুইটি রিমুভ করতে পারি। আচ্ছা, সো এইটার জন্য এটা দেখানো হয়েছে যে আমরা একই প্রবলেমের দুটো সলিউশন পাচ্ছি, লেফট মোস্টও পাচ্ছি, আবার রাইট মোস্টও পাচ্ছি, দুটোই পাচ্ছি। তো টপ ডাউন পার্সিং যেটা যদি করেন, মানে এটাকে যদি মানে টপ ডাউন বলতে গিয়ে জাস্ট এটাকে যদি ট্রি আকারে আনেন আর কি, ই থেকে ই প্লাস ই, তারপরে মানে ওরা হচ্ছে ব্র্যাকেট আর কি নিয়ে আসছে, এটা পারবো তো নাকি? না পারলে বলেন না, আমি আবার দেখা দিচ্ছি। ওরা হচ্ছে কি ওই ইনপুট স্ট্রিংয়ের মধ্যে ব্র্যাকেট দিছিল আর কি, আমি ব্র্যাকেট না দিয়ে করাইছি আর কি, করেন সমস্যা নেই। মনে করেন এই যেটা যে গ্রামারটা দেওয়া ছিল হচ্ছে কি যে মানে ইনপুট স্ট্রিং হচ্ছে আইডি প্লাস আইডি ইনটু আইডি, তাহলে আমার প্রোডাকশন ওই একই প্রোডাকশন ই প্লাস ই আর ই ইনটু ই দিয়ে, হ্যাঁ, তাহলে প্রোডাকশনের মধ্যে ব্র্যাকেট ছিল, তাহলে ফার্স্টে দিলাম মনে করেন ই প্লাস ই, তারপরে হচ্ছে কি যে আমরা ব্র্যাকেটের জন্য একটা ইয়া ছিল আর কি, মানে ওই গ্রামারটা দেওয়া ছিল আর কি ই প্লাস ই, তো আমার ব্র্যাকেটও এসে পড়ছে প্লাসও এসে পড়ছে, এখন শুধুমাত্র গুণ টানলেই কাজ শেষ। এই এর বদলে ই ইন্টু ই প্লাস ই আসলো। এখন আমি একটা একটা করে আইডি বসাই দিচ্ছি আর কি, যেখান থেকে আমি কাজ করবো আর কি। ওরা যেহেতু লেফট মোস্ট করছে, দেখেন লেফটগুলো আস্তে আস্তে একটা একটা করে সরাইছে, তাই তো টপ ডাউন পার্স। আর রাইট মোস্টেও ঠিক একই কাজই করছে। সো এটা বলছে যে টু চয়েসেস, তো আমরা অলওয়েজ লেফট মোস্টটাকে হচ্ছে কি নিয়ে কাজ করার চেষ্টা করি, এটাকে বলা হয় অ্যাম্বিগিটি। সেম ধরনের প্রবলেম হলে ওইটাকে বলা হয় অ্যাম্বিগিটি। তো অ্যাম্বিগিটি সলিউশনের জন্য জাস্ট বলছে আর কি যাই হোক, আই হোপ প্রবলেম সলিউশন পেয়ে গেছেন। আচ্ছা, প্রেডিক্টিভ পার্সিংটা আমি এখন দেখাবো, তো তার আগে হচ্ছে কি আমাকে দেখাইতে হবে, এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। আচ্ছা, আপনাদের কি কোনো ক্লাস মিস গেছে? আমার আপনাদের কালকে কোনো ক্লাস আছে, মঙ্গলবার দিন কোনো ক্লাস আছে কম্পাইলারের? আচ্ছা, ল্যাব যেন কবে? গত দিন ছিল। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমার ল্যাব ধরতে পারবো, বিকজ আমাদের একটু থিওরিক্যাল কোর্স হয়েছে, বাট রুম পাচ্ছি না বলে ল্যাব দেখাতে পারতেছি না। ঠিক আছে, এখন তো আই হোপ গ্রামার কি জিনিসটা বুঝতেছেন। ধরে নেন একটা আপনার কাছে গ্রামার আছে, এস ডেরাইভস টু এ বি সি ডি ই, এগুলো একটা গ্রামার আপনার কাছে আছে। আচ্ছা, তো আপনাকে আমাদের এই টপিকটার নাম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। হ্যাঁ, টপিকটার নাম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। ফার্স্ট মানে হচ্ছে যে গ্রামারটা নিচ্ছি, গ্রামারটা হচ্ছে এসের গ্রামার, এস দিয়ে শুরু, মানে এসের জন্য আমার গ্রামারটা। এই গ্রামারের যদি আমি ফার্স্ট বের করতে বলি, ফার্স্ট অফ এস মানে হচ্ছে এই গ্রামার যেটা ডেরাইভ করছে, ডেরাইভের প্রথম যে ক্যারেক্টারটা, ওটাই হচ্ছে আমার ফার্স্ট। এটাকে ফার্স্ট বলে। প্রথম যে ক্যারেক্টারটা এটাকে হচ্ছে ফার্স্ট বলে। এখন এখানে হচ্ছে কি কিছু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে কি, যেগুলা ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটার, সেগুলোকে আমরা কি বুঝলাম? নন টার্মিনাল।
ফার্স্টের মধ্যে কখনো নন টার্মিনাল আসে না, বিকজ অফ নন টার্মিনাল আবারও ডেরাইভ হইতে পারে। যদি আবারও ডেরাইভ হয় সো সেটাকে আমরা লিখে রাখতে পারবো না, ওটা কনস্ট্যান্ট থাকতেছে না। সো শুধুমাত্র টার্মিনালগুলো আমরা ফার্স্টে লিখতে পারি। আচ্ছা, যদি এরকম হয় যে আপনার ক্যারেক্টার এখানে একটা ছোট হাতের ক্যারেক্টার আছে এ, তাহলে এই এটাই হবে হচ্ছে আমার ফার্স্ট। লাস্টে না, যদি যদি ফার্স্টে থাকে, শুধুমাত্র ফার্স্টে থাকে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে করা শুরু করি। হ্যাঁ, গ্রামারটা আপনাকে দিয়ে দেওয়া থাকবে। গ্রামারটা হচ্ছে কি যে আপনি তো কোড তো আগে থেকে লিখতেছেনই, কোডটাকে ইয়া করতেছে আর কি। যাই হোক, এখন দেখেন এটা হচ্ছে কি আমাদের গ্রামারটা। এই গ্রামারের মধ্যে ফার্স্ট অফ এসটা বের করতে যাচ্ছি। ভালো করে খেয়াল করেন সবাই, যারা যারা আগের দিন দেখেন নাই। ফার্স্ট অফ এসটা বের করতে যাচ্ছি। যখন আমি ফার্স্ট অফ এসটা বের করতে যাই, আই ওয়ান্ট টু ফাইন্ড ফার্স্ট অফ এ। ফার্স্ট অফ এ, এই সরি ফার্স্ট অফ এস, ভুল বলতেছি, ফার্স্ট অফ এস। তো এখন আমি যখন ফার্স্ট অফ এস বের করতে যাচ্ছি, এস এর ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট ক্যারেক্টারটা। এখন ফার্স্ট ক্যারেক্টারটা তো আমি নিতে পারতেছি না, যেহেতু এটা হচ্ছে কি নন টার্মিনাল। ওকে, কিছুক্ষণের জন্য বাদ রাখি, দেখি এর জন্য কোনো গ্রামার আছে কিনা নিচে কোথাও। দেখলাম এর জন্য গ্রামার আছে। আর এই যে বারটা দেখতেছেন না মাঝখানে, এটার মিনিং হচ্ছে, ধরো আমি বললাম এক্স ডেরাইভস টু ওয়াই আর জেড, এটা বললাম। কথাটার মানে হচ্ছে কি যে দুইটা গ্রামার দেওয়া আছে আর কি, এক্স ডেরাইভস টু ওয়াই একটা গ্রামার আর এক্স ডেরাইভস টু জেড একটা গ্রামার। দুইটা গ্রামারকে একত্র করার জন্য হচ্ছে কি বার দেওয়া হয়েছে আর কি, এক লাইনে লেখার জন্য। অর্থাৎ এই গ্রামারটা মানে হচ্ছে কি ওর আর কি, যে ওর মানে কি মানে দুইটাই আছে আর কি, এর জন্য এটাও আছে, আবার এর জন্য অ্যাপসাইলনও আছে, দুইটাই আছে। আচ্ছা, তো এও স্পেশাল স্মল লেটার আর এটাও স্পেশাল ক্যারেক্টার। সো দুটাই আমার ফার্স্টে আসবে। গেল, ঠিক একইভাবে বাকিগুলাও গেল। আপনারা না এই কদিন ক্লাস আর মিস দিন না, বুঝছেন? কারণ হচ্ছে একদিনই যদি এখন ডাবল পড়াইতে যেতাম, আমি সিলেবাস দেখাতে পারবো না, আমার বেশি দিন বাকি নেই। তো ট্রাই টু বি মোর রেগুলার। হ্যাঁ, দেখ তো এটা বুঝতে পারছি, আই হোপ। এখন আসি হচ্ছে আমাদের মেইন জায়গাতে, যেখানে আমাদের মেইন প্রবলেমটা হয়। মেইন প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে কি যে আমাদের এখন প্রথমটা করতে গেলে যে এস ডেরাইভস টু এ, এখন এর জন্য দেওয়া আছে অলরেডি, তাই তো? তারপরে এর জন্য দেওয়া আছে হচ্ছে কি এ নিলাম, এখানেই শেষ হয়ে যেতে পারতো। বাট সমস্যা হচ্ছে তার সাথে একটা অ্যাপসাইলন আছে। এই অ্যাপসাইলন মানে হচ্ছে কি, অ্যাপসাইলন যদি কোথাও থাকে, যদি কোথাও এই যে এই চিহ্নটা আলাগ কোনো কিছু থাকে আমার গ্রামারের মধ্যে, তাহলে ওই গ্রামারের জন্য এটা কাটা যাবে। কাটা যে এখন ফার্স্ট অফ এস হচ্ছে ফার্স্ট অফ বি, অর্থাৎ যদি অ্যাপসাইলন থাকে, কারণ অ্যাপসাইলন আমি এখানে লিখতে পারতেছি না, কারণ হচ্ছে কি এখানে অ্যাপসাইলন নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো যেহেতু এখানে অ্যাপসাইলন আছে, সো দ্যাট আমরা এইখানে যেহেতু অ্যাপসাইলন নাই, আমি এখানে অ্যাপসাইলন বসাতে পারতেছি না, বাট যেহেতু এ আছে এটা বসাতে পারতেছি, আর এই অ্যাপসাইলনটার জন্য এটা কাটা গেল।
ওকে, তাহলে এখন ফার্স্ট অফ এস হবে হচ্ছে, প্রথমে ছিল কি ফার্স্ট অফ এস ছিল হচ্ছে কি ফার্স্ট অফ এ, এটা আমি বসাই দিছি। এখন যদি এটা কাটা গেছে, এখন ফার্স্ট অফ এস মানে হচ্ছে কি ফার্স্ট অফ বি। তাহলে বি এর জন্য কি আছে, বি, শুধু বি আছে আর এপসিলন আছে। এখন বি এর মধ্যে যদি এপসিলন আছে, সো দ্যাট এই বিটাও কাটা যাবে, বিটা কাটা যে এখন হবে কি ফার্স্ট অফ সি। সি এর মধ্যে শুধু একটা সি আছে, সো একটা সি দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিতে পারি। কথা হচ্ছে যদি এইখানে আমার কোনো অ্যাপসিলন থাকতো তাহলে কী হইতো, তাই তো? ধরে নেন এখানে অ্যাপসিলন আছে, থাকতেই পারে। এখানে যদি অ্যাপসিলন থাকে, এই অ্যাপসিলনটার জন্য তাহলে আবারও তাহলে এই সিটা কেটে যাবে, কেটে যে আসবে ডি, ফার্স্ট অফ ডি। ডিতে ছিল হচ্ছে ডি, ডি দিলাম, তারপরে কেটে গেছে, তারপর আসলে হচ্ছে ই, তাহলে ই দিলাম। ই এর পরে কি আসবে, ইটা কেটে গেলে ই এর মধ্যে যদি অ্যাপসিলন আছে তাহলে তোমার ইটাও কেটে যাচ্ছে রুলস ওয়াইজ। এখন সামনে যেহেতু কিছু নাই, এ করবে কি ঘুরে এর কাছেই আসবে, এসের মতো চলে আসবে, অর্থাৎ এসের ফার্স্টে বের করতে বলবে। এসের ফার্স্ট অলরেডি বের করছি, এক জিনিস ডাবল হয়ে যাবে, সো মানে রিপিট চলে যাবে। এই জন্য এটা এখানেই ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব। আর যেহেতু আমার সিতে আমি অলরেডি ইয়া করে দিছি, তো এটা চলে গেল। এইখানে এখন কথা ছিল কি যে যদি বলছিলাম যে যদি ফার্স্টে আমার ইয়া না থেকে, নন টার্মিনাল না থেকে ফার্স্টে যদি আমার টার্মিনাল থাকতো তাহলে কি হইতো আর কি। যদি মনে করেন এইখানে কোনো টার্মিনাল থাকতো, সাপোজ এক্স, ছোট একটা এক্স আছে, তাইলে আমার এগুলো কিচ্ছু বসতো না, শুধুমাত্র এক্সটাই বসতো, শুধুমাত্র আমার এক্সটাই বসতো। এক্সটাই হচ্ছে কি আমার ফার্স্ট হয়ে যেত, কিন্তু আবার পরেগুলো চেকই করতাম না, কারণ টার্মিনাল মানে টার্মিনাল, টার্মিনাল শব্দটার মানে শেষ, শেষ মানে শেষই। এটাই হচ্ছে কি মেনলি ফার্স্ট। আচ্ছা, আমার ছিল হচ্ছে কি তাহলে এ বি আর হচ্ছে সি। ওকে, এখন যাবো হচ্ছে ফলোতে। ফলো মিনস হচ্ছে আমি সামনে, আমার সামনে যে আছে আমি তাকে ফলো করব, আমার সামনে যে আছে আমি তাকে ফলো করব। যদি আপনাকে বলি এ কাকে ফলো করে, এ বি কে ফলো করে, বি সি কে ফলো করে, সি ডি কে ফলো করে, ডি ই কে ফলো করে, যাকে ফলো করব তার ফার্স্ট। ফলো অফ এ, ফলো অফ এ হচ্ছে কি তাহলে ফার্স্ট অফ বি, যাকে ফলো করব তার ফার্স্ট। ঠিক একইভাবে কাহিনী চলবে, চলতে চলতে যদি কোথাও ইয়া থাকে, আপনার কি বলে এই অ্যাপসিলন থাকে, কেটে যাবে। কিন্তু যদি কোনো কারণে এইখানে শেষ হয়ে যায়, এখানে যদি শেষ হয়ে যায় তাহলে কি আসবে, তাহলে ঘুরে যখন এখানে আসবে, এখানে ঘুরে আসবে, ঘুরে আসলে এইটার আবার ফলো বের করতো। আচ্ছা আমি দেখি, আমি ফার্স্টে ফলো অফ এস নেই। দেখেন ফলো অফ এস নিচ্ছি, যখন আমরা কোনো কিছুর ফলো বের করব দেখব ওই ক্যারেক্টারটা এই গ্রামারের রাইট সাইডে কোথাও অকার হয়েছে কিনা। ফলো অফ এস, উই রাইটিং ফলো অফ এস, কোথাও কি এস আছে এখানে রাইট সাইডে? নাই। কিন্তু আমার স্ট্যাক কখনো ফাঁকা থাকে না, আগেই বলছি যে স্ট্যাক কখনোই ফাঁকা থাকে না। স্ট্যাকের মধ্যে কিছু না থাকলেও, ইরুমের মধ্যে কিছু না থাকলেও বাতাস আছে। ঠিক একইভাবে স্ট্যাকের মধ্যে কখনো ফাঁকা না থাকলেও এরকম ডলার থাকে। সো ফলো অফ এস হচ্ছে, অথবা স্টার্টিং ক্যারেক্টার ডলার দিয়ে শুরু করব। ডলার, ডলার মানে হচ্ছে কি যে স্ট্যাকটা ফাঁকা নাই, স্ট্যাকের মধ্যে কিছু না কিছু আছে, থাকবেই। তারপরে ডলার দিলাম। এখন হচ্ছে কি এস কোথাও নাই, যেহেতু এস কোথাও নাই তাহলে এটা নিয়ে আর কাজ করবো না, এটার কাজ শেষ। এখন যাব হচ্ছে ফলো অফ এ, যাব হচ্ছে ফলো অফ এ। এ কাকে ফলো করে? এ ফলো করে বি কে, তাহলে ফলো অফ এ মানে হচ্ছে কি ফার্স্ট অফ বি। তাহলে বি এর ফার্স্ট কি আছে?
বি, বি এপসিলন। তার মানে হচ্ছে কি বি কাটা যাচ্ছে, বি কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে কি ফলো অফ এ মানে হচ্ছে কি ফার্স্ট অফ সি। তো সি কাকে এই সি এর ফার্স্ট কি শুধু সি, শুধু সি, তাই তো? আর কি সামনে কিছু আছে? নাই। সো এটা ঠিক আছে সব গেল। এখন হচ্ছে কি ফলো অফ বি। তো বি কাকে ফলো করতেছে? সি কে ফলো করতেছে। সো সি কে যখন যেখানে ফলো করতেছে ফার্স্ট অফ সি মানে সি, কারণ সি আর এই সি এর যেহেতু কোনো এপসিলন নাই। ওকে, এখন হচ্ছে সি এর ফলো, ফলো অফ সি। সি কাকে ফলো করতেছে? ডি কে। গুড। ডি কে যখন ফলো করতেছে, ডি এর কি আসলো? তাহলে কাহিনী হচ্ছে আসলো ডি আর এপসিলন আছে, যেহেতু এপসিলন আছে সো ডিটা কাটা যাবে। ডিটা কাটা যাওয়ার পরে আমার আসবে হচ্ছে ই, তাহলে ই আসলো। এখন ইটাও কাটা গেল। এখন ফলো অফ সি মানে হচ্ছে কি তাহলে, মানে যখন ইটা কাটা গেছে তখন সামনে কেউ নাই, তাহলে ঘুরে আসবে এইখানে। ঘুরে যখন এখানে আসে তখন হচ্ছে কি যদি একবার ঘুরে আসে তখন তার ফলো লিখতে হয়, তার ফার্স্ট না, ফলো অফ এস। এসে কি ছিল? ডলার। এটিকে বুঝছি? দুই মনে একসাথে, ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে কি তাহলে ফলো অফ ডি, তাহলে এই এমন বলেন তো কী হবে? ই ডলার। ওকে, আর এমন বলেন এখানে কি বসবে তাহলে? এমন বুঝি নাই ফার্স্ট থেকে, তাই তো? বুঝেন নাই? বুঝতে পারতেছিলাম না। হ্যাঁ, এই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। এই প্যাচ ছড়ানোর সময় আমরা হচ্ছে কি আরেকটা এক্সাম্পল দিছিলাম। এক্সাম্পলটা কি ছিল? পরটা বলেন তো। না, আপনি লেখেন, পরের গ্রাউন্ড আপনি লেখেন। এটা না, কোথায় ছিল লাস্টে? এটা ছিল হোমওয়ার্ক, আর এই দুটো করেছি। এটা 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 লিখতে লেখেন। এটা না, এই তিনটার মতো মনে রাখতো। ওরা বলতেছে যে 20-এরটা সমস্যা, বা যে 20টা নামাইছে ওটা সমস্যা, 17টা নামাইতে বলতেছে বারবার। ইয়াতেও যে ইয়েতে জানো যে ফাইলে আমরা বাইর করছে সমস্যা করে গ্র্যাডেল আর কিচ্ছু না। 20-এর সমস্যা। মানে ক্যাপিটাল হাতের বি আর ছোট হাতের বি হ্যাঁ, লেফট সাইড অলরেডি ক্যাপিটাল দিয়ে দাও। ওই ইয়াটা খালি প্রথম নাম্বার একটু লিখে দাও। এটা 20টি টুকু হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, আর এরপরটা হচ্ছে সি ক্যাপিটাল সি ও সি ডি ডি। ঠিক আছে, বুঝতেছি। ওই যে ইয়াতে জানো যে ওরা লক করে যেতে বলতেছে, আমাদের লক হচ্ছে করে যেতে কোনো যখন ফার্স্ট অফ এস বের করতে যাবে তখন ফার্স্ট অফ বি হবে। বি হচ্ছে আমাদের নন টার্মিনাল। এখন ফার্স্ট অফ বি তে এখানে যাবো না, বি ভালো কথা। এখানে এখানে আসবে। এটা হচ্ছে টার্মিনাল ভ্যালু আছে। এটা আমার ফার্স্ট আচ্ছা,
নামাজে চান না মানুষ সমস্যা নেই এটা এখানেই শেষ। ইনস্টল তারপর সমাজ এখানে আসবো সেকেন্ড রুলটা হচ্ছে আমার সেকেন্ড বিটা যাব এটা ফলো করতেছে এই বিটাকে সেটা রিপিট হবে তার হবে এটি এখন হচ্ছে আমাদের জন্য না এটা ডলারটা শুধু ফার্স্ট সিম্বলের জন্য যেটা সিম্বল ছিল না থাকলে अगेन নাও ইকুয়াল টু তখন ফলো আপ যখন সি বের করতে যাব সি রাইস এর দুই জায়গা আছে এই জায়গা আছে আর এখানে আছে সো যখন এখানে আসবো ফলো আপ সি মানে হচ্ছে ফার্স্ট অফ পরের টার্মিনাল এটা হচ্ছে আমার বুঝতে পারছেন? সাবাস। বুঝছেন? ক্লাস 10 তো শেষ না? ঠিক আছে। নিয়ে নিচ্ছি। হয়নি। पैसा जरूर पैसा